আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো এইখানে তো সকালবেলা চা বসিয়ে দিলাম। তো আজকে তো নাস্তার কোনো ঝামেলা নাই, কারণ আজকে পাউরুটি, কলা এগুলোই আমাদের সকালের নাস্তা। তো এখন চা বানিয়ে চাটা সাইডে রেখে দিব। আর এই তো দুপুরের জন্য মা এখানে সব কিছু বের করে ভিজিয়ে নিছে। তো আজকে দুপুরে রান্না করা হবে। তো অনেকগুলো পেঁয়াজও কেটে নিচ্ছি। আর এই তো এগুলো হচ্ছে করলা ভাজি করা হবে শাক দিয়ে। শোল মাছের মাথা দিয়ে রান্না করা হবে, শোল মাছ ভুনা করা হবে। আজকে কিন্তু অনেক আইটেম ছিল। আর গরুর তিল্লি ভুনা করা হবে, গরুর মজক, গরুর জিহ্বার মাংস, এগুলো সব কিছুই মা বের করে ভিজিয়ে রাখছে। তো ওগুলো এখন আজকে সবই রান্না করা হবে। আর এই তো এখানে আমার মা আমি দুজনে কিন্তু কাটাকুটি করে নিচ্ছি। আর আমার চাচি এদিক দিয়ে তো চাটা রেডি করে নিল। এখন এই তো চাটা আমরা মানে নাস্তাটা করে নিব। পাউরুটি, কলা এগুলো এখন খেয়ে নিব। আর সাথে কেকও ছিল। আর তো শোল মাছটা কেটে এখন মা এই যে রান্না করার জন্য ভালোভাবে ধুয়ে দিবে। আর আমার চাচি তো এই তো নাস্তা খাওয়ার পরে রান্নাটা বসায়ও দিচ্ছে। তো এদিক দিয়ে ডাল হচ্ছে, আর পাশের চুলাতে করলা ভাজিটাও করে নিচ্ছে। তো আজকে থেকে তো আমার ভাইয়ের দোকানের থেকে খাবার দিবে, এজন্য আজকে খাবার দিলে একটু বেশি আইটেম রান্না করা হয়। আর এদিক দিয়ে যে গরুর ভুঁড়ি বের করা হয়েছে। তো আমি মাকে বলছি বের করো, কেটে মানে কাটবো এজন্য। তো মা আর আমি মিলে বটগুলা কেটে নিব। এগুলা কিন্তু কাটার জন্য খাওয়া হয় না। আর ভাজিটা হয়ে যাবার পর এখন এই তো শোল মাছটা এই ভুনা করার আগে একটু ভেজে নিবে। তো আমার মা আর আমি তো ভুঁড়ি পরিষ্কার করতেছি, কাটাকুটি করে নিচ্ছি। আর আমার চাচি দিক দিয়ে সব কিছু রান্না বাড়া করতেছে। তো সব কিছু যা যা রান্না করবে আমার মা সব কিছু রেডি করে দিয়েই গেছে, কাটাকুটি করে দিয়ে গেছে। এখন আমার মা চাচি রান্নাটা বসায় দিচ্ছে। তো মাছটা এক চুলাতে মাছগুলো ভুনা করে নিচ্ছে, আর এই পাশের চুলাতে মাথা দিয়ে পালং শাক দিয়ে রান্না করবে। তো মাথাগুলো কিছুক্ষণ কষিয়ে এখন এই তো পালং শাকটা দিয়ে দিচ্ছে। তো যে কোনো পালং শাক, লাউ শাক, পুঁই শাক এগুলা যে কোনো মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আর শোল মাছের মাথা শোল মাছ দিয়েও ভেঙে শাক দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। এদিক দিয়ে শাকটাও হচ্ছে, আর ও পাশের চুলাতে তরকারিও বসিয়ে দিল। তো এরপরে তো আর ভিডিও করা হয় নাই। রান্না তো করা হয়েছে অনেক কিছুই, কিন্তু আমি আর আমার মা তো ব্যস্ত ছিলাম ভুঁড়ি পরিষ্কার করাতে। আর আমার মেয়ে তো ভিডিও করে, তো ও তো আমার ভাইস্তাকে নিয়ে ব্যস্ত ছিল। তো আমার ভাইয়ের বউ। তারপরে তো চলে আসলাম বাসায়। তো বাসায় এসে তো মানে লাইট টাইট সব জ্বালাইলাম। আর এই তো জানালাগুলো খুলে দেব, কারণ যাওয়ার সময় সব কিছু লাগিয়ে যাই। ঘরে ঢুকে তো মনে হয় যে ফাঁপড় হয়ে থাকে ঘর, এজন্যই তো ঘরের জানালা খুলে দিচ্ছি। বারান্দার দরজা সব কিছু এখন খুলে দিব, যাতে ঠান্ডা হাওয়া, এমনি বারান্দার জানলা খোলাই থাকে, বারান্দার জানলাটা হালকা খুলে রাখি। আর এমনি বাকিগুলো সব লাগিয়ে তারপরে যাই। এখন সব ঘরের জানালা খুলে দিলাম আর সব ঘরে লাইট জ্বালিয়ে দিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তো মাগরিবের পরে আমরা আজকে রওনা দিয়েছি। তো মেয়েরা একবার বলতেছে থাকবে, একবার বলতেছে থাকবে না, এরকম করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। এমনিতে তো সন্ধ্যার আগেই চলে আসি। এরপরে একটু সেমাই ভিজিয়ে দিলাম, সেমাই ছিল। তো সেমাই দুধ গরম করে, দুধও ছিল, দুধটা গরম করে সেমাইটা ভিজিয়ে দিলাম খাওয়ার জন্য। তো তিনজনে মিলে এখন এই তো সেমাইটা খেয়ে নিচ্ছি। আর চাটাও চুলায় বসিয়ে আসছি, চাটাও খেয়ে নিব নাস্তা সেমাইটা খাওয়ার পর। আর এখন রাতে 10টা বাজে। তো এই তো 10টা বাজে, দুই মেয়েকে এখন খাইয়ে দিব। দুই মেয়েকে এখন খাবার এই যে প্লেটে নিলে। আমার মা তো আসার সময় এই তো তিল্লি তরকারি আর গরুর
যে জিহ্বার মাংস, মগজের তরকারি সব কিছু দিয়ে দিছিল। তো এখন এই তো খেয়ে দিয়ে মেয়েরা শুয়ে থাকবে, কারণ সকাল থেকে তো আবার স্কুল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।